যাচ্ছি হলো জাফলংয়ে, বাংলাদেশের সিলেট জেলার শেষ সীমান্ত। এই যে ওইখানে যে যে ঘরবাড়িগুলো দেখা যাচ্ছে এটা হচ্ছে কি বলে, এটা হচ্ছে মেঘালয়, ইন্ডিয়ার মেঘালয় পড়ছে। কামে মানে এখন আমরা নৌকাতে ঘুরবো, নৌকাতে ঘুরতে যাবো। এই যে নৌকা, এই যে নৌকা, এই যে নৌকা, ওয়েট ফর মি। এই যে নৌকা, আর উঠা না, তুমি যাও। এই যে নৌকা, এই যে আমরা উঠলাম, এখন আমরা নৌকাতে ঘুরতে যাবো। এই যে দেখেন, এই যে কিভাবে পাথর তুলে, এই যে ওনারা এই যে পানি থেকে মানে পাথর তুলতেছে। আসলে বলতে পারলাম না কি জন্য ধরা হয়েছে। আমি জুয়ান একটা মাইয়া, বুড়া জামার কাছে আমায় বাবাই দিছে বিয়া। ও সে যৌবনে জ্বালা মিঠাই না রে মরে কুকাইয়া, ও সে যৌবন জ্বালা মিঠাই না রে মরে কুকাইয়া। বুড়া জামার কাছে আমায় বাবাই দিছে বিয়া। আমি জুয়ান একটা মাইয়া, বুড়া জামার কাছে বাবাই আমায় দিছে বিয়া। ও সে যৌবনে জ্বালা মিঠাই না রে মরে কুকাইয়া, ও সে যৌবন জ্বালা মিঠাই না রে মরে কুকাইয়া। বুড়া জামার কাছে আমায় বাবাই দিছে বিয়া। আমি জুয়ান একটা মাইয়া, বুড়া জামার কাছে আমায় বাবাই দিছে বিয়া। এই যে ওই যে গোসল করতেছে, ওই যে গোসল করতেছে, দেখেন কিভাবে গোসল করে। মামা ওকে, বাস 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 বেশি হচ্ছে। হ্যালো গাইস, আমরা এখন গোসল করতেছি জাফলং এর ঝর্ণার পানিতে। হ্যালো গাইস, হ্যাঁ গাইস, মাই বাগিনা। হ্যাঁ মানে কিছু বলবো আপনাদের উদ্দেশ্যে। আমি মামা। মামা মাই বাগিনা, আমি মামা। ওকে, সমস্যা নাই।
তো তুমি একটু দেখাবা আসলে কোন সাইড কেমন কি, এই সাইডটা কাদের, এই সাইডটা কাদের? হ্যাঁ, এটা হচ্ছে ইন্ডিয়া, এই যে এই সাইডটা থেকে ইন্ডিয়া, এই বর্ডার হচ্ছে ইন্ডিয়া। হ্যাঁ, এবং আর বাকি যে এই সাইডগুলো দেখতেছেন বাংলাদেশ। এটা হচ্ছে বাংলাদেশ। এই বালুর দিকে হাঁটলে আসলে ওই শরীরে ক্যালোরি খরচ হয়ে যায়, ক্যালোরি খরচ হয়। আমরা যাচ্ছি এই যে পাহাড় দেখা যাচ্ছে, এই পাহাড়ের খুবই কাছাকাছি যাবো যেখানে ইয়া আছে, ঝর্ণা আছে। এখন আমরা যাচ্ছি হচ্ছে বর্ডারের কাছে, ইন্ডিয়ার বর্ডারের কাছে। এই যে সবাই একসাথে হাঁটতেছে এই মরুভূমি দিয়ে। হ্যালো গাইস, হ্যাঁ, একটা হাই দিয়ে দাও। অনেক রোদ, অনেক রোদ, অনেক রোদ, অনেক রোদ, হাঁটা যাচ্ছে না, হাঁটা যাচ্ছে না। শরীর থেকে পানি বেরিয়ে যাচ্ছে। আমাদেরকে সীমান্ত এই যে ইন্ডিয়া, এই যে পাহাড়টা উপর দিকে মামা এই জিনিসটা সমস্যা নাই, সমস্যা নাই। ইন্ডিয়া। ওই মুনুলো তো আড়ন যায়। হ্যাঁ, এখানে পানি ভিজে ভিজে আছে তো। এই যে পাহাড়, এটা হচ্ছে ইন্ডিয়া। আমি এখন চেষ্টা করবো আসলে যাইতে, বাট আমাদের মনে হয় যাওয়া হবে না। যাওয়া হবে না আসলে। ওদেশের অনেক ইয়েস ছবি হবে। 7 আর 16 জি ওর এনার্জিটা বাইরেই বুঝতে দাঁড়াও না। শেষ কিরে আউটে জায়গা। এই যে আমাদের বাকিটা এই চা বাগান, এই যে আমরা এখানে চারজন আছি। হাই গাইস, সোহান, এই যে ফরহাদ, এই যে আরিফ। হ্যালো, আমরা আসছি এখন মাধবপুর লেকে। মাধবপুর লেকে আসছি, এটা হচ্ছে শ্রীমঙ্গলে অবস্থিত। এই যে মানিক স্যার, এইদিকে আছে হচ্ছে ফরহাদ স্যার, তারপর ওদিকে আছে হচ্ছে হ্যাঁ চুলকানি সোহাগ, ওদিকে আছে আরিফ। তুমি হাসো কেন মামা? চুলকানি সোহাগ বলে কোনো কথা আছে? ও সরি ভাই, এখানে আর একটা ভাইয়ের সাথে পরিচয় হলাম আমরা, মানে যে আমাদেরকে আসলে ঘুরে দেখাচ্ছে মাধবপুরটা। তো ভাই আপনার সম্বন্ধে কিছু বলেন। আমার নাম হলো অন্তর রবি দাস। আমরা হিন্দু সনাতন ধর্ম। আমরা এখানেই থাকি আর কি, গাইড হিসাবে লোকজন আসলে আর কি ঘুরিয়ে টুরিয়ে দেখিয়ে দেয়, যা বক্সিস পেলে মা বাবাকে দিয়ে দেয়। টাকাটা নিয়ে মা বাবা চাল ডাল এগুলোই আনে। এখানে সারাদিনে 23 কেজি পথে তুলে দিন মজুরি 85 টাকা করে দেয়। ওটা দিয়ে চলতে পায় না, সে কারণে আমরা এখানেই থাকি আর কি। পরিবারে আবার মানে চা বাগানের ভিতরে পরিবারে একজন সদস্য কাজ করে, শুধু মা, আর কি বাবা করতে পারে না। আমরা আর কি আমাদের ভাষা হলো আর কি ভোজপুরি। আমরা ইন্ডিয়া থেকে আসছি, আমাদের মা বাবার দাদা দাদি ইন্ডিয়া থেকে আসছে, সে কারণে আমাদের ভাষা হলো ভোজপুরি। কাহা চাইলা কাহা খেলা, তোর নাম কা, তো আবি কাহা যাবা, 12 বাজে কাদে খাইলা, এটাই আমাদের ল্যাঙ্গুয়েজ, এটা আমাদের মাতৃভাষা, এটা আমরা ভাষা এই কথাটাই বলি আর কি। হ্যাঁ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আসলে উনি মানে ইন্ডিয়া জন্ম হয়েছে, এই কারণে আসলে ওনার ভাষাটা এরকম। আপনারা বলতে পারেন যে আসলে এরকম ইন্ডিয়ার এরকম কথা বলতেছে কেন, উনি আসলে ইন্ডিয়া জন্ম হয়েছে, এই জন্য ওনার ভাষাটা আসলে এরকম। গাইস, আমরা এখন যাচ্ছি হচ্ছে মাধবপুর লেকে আছি, যাচ্ছি হচ্ছে মাধবপুর লেকে আসলে সাইড দিয়ে একটু আমরা এখন ঢুকতেছি লাউয়াছড়া উদ্যানে। এই যে টিকিট, এটা খুবই ঘন একটা বন, গাছগুলো দেখলে বুঝতে পারবেন। বাঁশ দেখছেন, বাঁশ। এখন আমরা অবস্থান করতেছিল রাবার বাগানে, রাবার বাগান। এই যে এটা হচ্ছে রাবার গাছ, এই যে রাবার, এইভাবে আসলে গাছ কেটে তারপর এই রাবারটা আসে। এই যে রাবার, এই রাবার দিয়ে অনেক কিছু করা যায়।
এই যে দেখেন কিরকম টানলে বলতেছে, এই যে এটা হচ্ছে রাবার। দেখেন আপনি কিছু কিছু বলবেন। হাই গাইস, আমরা যেখানে আসছি এটা হচ্ছে রাবার বাগান, এই যে রাবার গাছ, এই যে দেখায়, এই দেখেন এখানে এই যে রাবার, অনেকে রাবার জমতেছে এখান থেকে আইসা ফোটা ফোটা হয়ে খেজুর গাছে আসলে যেভাবে রসটা জমে এখানে ঠিক সেইভাবে রস জমে। তো আপনাদের যদি কারো রাবার লাগে তাহলে এখানে আসবেন, এখান থেকে রাবার নিয়ে চুল বাঁধবেন।